তুমি কি কখনো এই ক্লিপটা দেখেছো যেখানে একটা মেয়ে তার ফটো এডিট করে নিজেকে রোগা করার চেষ্টা করছিল, আর রিয়েল লাইফেও সেমভাবেও রোগা হয়েও যাচ্ছিল, আর সেটা দেখেও খুব মজা পায়, দেন ও নিজের গালগুলোকে টমেটোর মতন লাল করতে থাকে। এই পর্যন্ত ঠিক ছিল, আমিও ব্যাপারটাকে একটুখানি এনজয় করছিলাম, বাট হঠাৎ ওর ফটো নিজে থেকে এডিট হতে থাকে। আয়না দিয়ে দেখে ওর চোখ পাথর হয়ে যাচ্ছে, কন্ট্রোল জেড মেরেও কিছু করতে পারছে না, ল্যাপটপের কোনো সুইচ কাজ করছে না, বারবার চেষ্টা করেও কিছু হচ্ছে না। ওর মুখ এডিট করে মুছে দিয়েছে, রিয়েল লাইফে এখন ওর কাছে কোনো মুখই নেই। এই সমস্ত দেখে মেয়েটা ভয় পেয়ে হুট করে দেখি ল্যাপটপটা অফ করে দিয়েছে, শাটডাউন না করে। ছোটোবেলায় মনে হয় স্কুলের মধ্যে ওদের শেখায়নি যে শাটডাউন করে তারপরে ল্যাপটপ অফ করতে লাগে। আমাদের তো কি সুন্দর শিখিয়েছিল ভাই শাটডাউন কি করে করতে লাগে। একটা কম্পিউটারকে ভাই 6 জন মিলে শাটডাউন করতাম, কম্পিউটার কম ছিল আমাদের স্কুলে। তাও ভাই জানি ভাই ল্যাপটপ কম্পিউটার বা ডেস্কটপ যাই বলো না কেন, তাকে অফ করতে গেলে শাটডাউন করতে লাগে, হয়তোভাবে ইউজ করে এরকমভাবে অফ করে দিয়েছে। তো যখন ব্যাপারটাকে বন্ধ করে ব্যাপারটা নর্মাল হয়ে যায়, তারপর কোথাও একটা বের হয় মেয়েটা। কিন্তু আমাদের ভূত কাকু ছিল একটুখানি প্রফেশনাল এডিটার, নিজে থেকে ল্যাপটপ ওপেন করে মেয়েটার ছবি এডিট করতে থাকে। এবার দেখো এডিট অনেক রকমভাবেই হতে পারতো, কালার চেঞ্জ করতে পারতো, ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারতো, ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারতো, কিন্তু আমাদের ভূত এডিটার মেয়েটার মুখটাকে সিলেক্ট করে ডিলিট করে দেয়। মোয়ে মোয়ে গাইস, তোমরা একটুখানি কমেন্ট করে জানাও যে আমার এই নতুন হেয়ারস্টাইলটা তোমাদের কেমন লাগছে। এতদিন চুলটা একটুখানি পেতে ছিল, বাট আজকে চুলটা একটু স্পাইক করেছি। আই এম লুকিং লাইক আ হ্যান্ডসাম বয়। চুলটা যখন প্রথম কেটেছিল না খুব বাজে লাগছিল, বাট এখন বিষয়টা খুব ভাল লাগছে। হেভি লাগছে না? নমস্কার বন্ধুজন বান্ধব, কি হালচাল সবার। তো আজকে আমরা ফটোশপের মধ্যে সেমভাবে আমার নিজের ছবিকে এডিট করব আর দেখব যে বিষয়টা কি সত্যি হয় কি না। আমার তো ভাই খুব ভয় করছে কি না কি হয়ে যায়। হে ভগবান, আমার একটা মাত্র বউ যাকে এখন অবধি আমি খুঁজে পাইনি, ওকে একটুখানি ভালো রেখো ভগবান প্লিজ। আমার বাচ্চাটাকে সুস্থ রেখো অন্তত। ও না, কিছু তো করিনি এখনো অবধি। এত ভালো ফালতু অ্যাক্টিং করতে পারি আমি, কদিন পর দেখবে বাউন্সার রাখতে হবে, যে কেউ জুতো ছুঁড়ে মারতে পারে। ভাই আমি জানি না কি হবে, আসলেও কিছু হবে কি না। যদি কিছু না হয় তাহলে ভিডিও ফ্লপ যাবে। এমনি আমার 3টে ভিডিও ফ্লপ গেছে, অক্ষয় কুমার হয়ে যাচ্ছি ভাই আমি দিন। এবার ভাবছি আমি লোকের বাড়ি গিয়ে নিজের ভিডিও দেখিয়ে আসবো, মাসিমা আমি একটা নতুন ভিডিও আপলোড করেছি প্লিজ দেখবেন। দাদুকেও দেখাবেন, খুব ভালো হবে, আপনাদের হার্ট শক্ত থাকবে, হাসবেন হা করে। ও এটা আপনার নাতি? ও মা কি কিউট, প্লিজ আমার ভিডিও দেখো, হ্যাঁ লাইক দিও, কমেন্ট করো, শেয়ার করো। হ্যাঁ, আর কোনো কাজ নেই আমার, অনেক হয়েছে ভাই ফালতু বকা, এবার ভিডিওতে আসি। তো আমাকে প্রথমে একটা ভালো ছবি খুঁজতে হবে, এটাই হচ্ছে কি সবচেয়ে বড় জ্বালা। এসব ছবি খোঁজাই তো বড় ঝামেলার ব্যাপার। দেখা গেল এমন একটা ছবি আমি সামনে রাখলাম, ছবি দেখে সবকটা মেয়ে আমাকে আনফলো করে চলে গেল। লস ভাই, বহুত বড় লস, স্টক মার্কেট ক্র্যাশ করে যাবে। এমনি আমি খুব কষ্ট করে মেয়েদেরকে বলে ফলো করাই। আগে মনে আছে যখন আমি প্রথম ফেসবুক করতাম, তখন আমার কাছে ফেসবুক নতুন, সব বন্ধুরা ভাই ফেসবুক করতো, আমি করতাম না, ফোন ছিল না বলে। তো আমার একটা বন্ধু ছিল যার একটা ট্যাব ছিল, সেই ট্যাবে আমি আমার ফেসবুক আইডি খুলি, আর আমার ফেসবুক আইডির প্রথম নাম যেন কি ছিল, রকি ভাই বিশাল। করে হাসার কিছু নেই ভাই, আগে ওরকমই নাম রাখতো সবাই। আমার বন্ধুর ফেসবুকের নাম যেন কি ছিল, লাভার বয় বাপ্পা। ভাই আলাদাই ছিল ভাই সেই সময়, এরকমই নাম রাখতো সবাই। তো প্রথম ফেসবুক খুলেই কোচিংয়ের সবকটা মেয়েকে আমি ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে দিয়েছি। মোটামুটি আমার কোচিংয়ে 10টা মেয়ে পড়তো, আমি ওই 10টা মেয়েকে ধরে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছি। ওইদিকে আলাদা 20টা মেয়ে ছিল যাকে আমি চিনতামও না, ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে দিয়েছি। তারপরের দিন কোচিংয়ে গিয়ে সবকটা মেয়েকে দাঁড় করিয়ে আমি বলেছি, কালকে একটা নতুন ফেসবুক অ্যাকাউন্ট খুললাম, পুরোনোটা ঠিকঠাক চলছিল না, তো নতুনটা খুলেই দেখি তোর ছবি সামনে এসছে আর তোকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে দিয়েছি, ভুল করে চলে গেছে, প্লিজ কিছু মনে করিস না, হ্যাঁ তুই অ্যাকসেপ্ট করতে পারিস, দ্যাটস ইওর চয়েস। তখন আমাকে জিজ্ঞেস করছিল যে তোর নাম কি। আমার নাম বিশাল, বাট ফেসবুক আইডির নাম হচ্ছে কি রকি ভাই বিশাল। তার পরের দিন থেকে আমার সাথে কোনো মেয়ে কথা বলছিল না। আমি এবার কিছু বুঝতে পারছিলাম না ভাই, আমি ভাবছি কি ভুল টুল করলাম যে আমার সাথে কোনো মেয়ে কথা বলছে না। হ্যাঁ, ডিপিটা কি ভুলভাল লাগালাম, তখন জনি সিন্সের ডিপি ছিল আমার, তারপরে চেঞ্জ করলাম, করে নিজের থোবরা লাগালাম, দেন আস্তে আস্তে দেখি অনেকে আমাকে ফলো করে। আমি বললাম বাহ,
আমার মা বাবা জীবনে একটা ভালো কাজ করেছে, একটা হ্যান্ডসাম ছেলে পয়দা করেছে। সরি গাইজ, আমি একটুখানি ফালতু বকি। তোমাদের পাড়ায় যদি এরকম ফালতু বকার কোনো কম্পিটিশান হয় আমাকে ডাকতে পারো, আমি ফার্স্ট প্রাইজ পাবো ওখানে। তো এটা হচ্ছে কি আমার একটা সুন্দর থোবরা। দেখো, এটা যদি সত্যি হয় তাহলে ভালো কিছু করব, মানে হুটাটা আমি আমার নিজের মাথা মুন্ডু কেটে দেবো না। যেমন ধরো আমি চাই আমাকে একটা মেয়ে চুমু খাক, তার জন্য আমাকে একটা চুমুওয়ালা মেয়ে ডাউনলোড করতে হবে। ভাই সত্যি সত্যি যদি আমাকে চুমু খায় কি হবে বলো তো? আমার ভার্জিনিটি শেষ হয়ে যাবে, আমার গালটা আর ভার্জিন থাকবে না। ভাই কেউ চুমু খাচ্ছে না কেন? দেখবে সত্যি সত্যি এই মেয়েটা আমাকে চুমু খাবে। খেয়েছে, চুমু খেয়েছে। আমি বুঝতে পারছি না আমি এডিটটা ঠিকঠাক করতে পারছি কি না, বাট ভাল লাগছে। জাস্ট ফিল ইট, ওয়াও, ইটস লাইক আমি ইংলিশ পারি না, তাও কেন যে ইংলিশে কথা বলতে চাই আমি ঠিক বুঝি না। যাক ভাই, খুব ভালো চুমু খেয়েছে আমাকে। সত্যি সত্যি চুমু খেয়েছে নাকি? জল হয়ে গেছে কেন? ঘাম পড়ছে। আমি সেদিন দেখছিলাম ফটোশপে অনেক ফিচার্স আছে যেটা আমি জানতামই না। যেমন ধরো আমি আমার মাথাকে মোটা করতে পারি, যদিও আমার মাথা মোটা। দাঁড়াও, প্রথমে এই মেয়েটাকে আমাকে সরাতে হবে। মা, এই মেয়েটার মাথা নেই না? ও সরি, ভুলেই গেছিলাম আমি। এই যে ছবিটা আছে এর মধ্যে আমি আমার মাথাকে মোটা করে দিতে পারি। এই দেখো। ভাই ভাই আমার মাথা সত্যি সত্যি মোটা হয়ে গেছে ভাই। এই পাড়া। হে গার্লস, প্লিজ ডোন্ট আনফলো মি, আই হ্যাভ আ ভেরি বিগ ব্রেন ইন মাই হেড। হঠাৎলি ভাই এটাকে কি করে ঠিক করে আগে দেখি, দাঁড়াও। ও আচ্ছা, অল্ট টিপলেই হয়ে যায়, দাঁড়াও। বড় করো করে অল্ট। হে গাইস, এটা একটুখানি বেশি হয়ে গেছে, আমার মুখটা ছোট হয়ে গেছে অনেকটা, আসলটা ঠিক খুঁজে পাচ্ছি না, দাঁড়াও। দ্যাটস গ্রেট। আমার আসল থোবরাটা কত সুন্দর ভাই, ফালতু ফালতু এসব এডিট করে আমার নিজের থোবরাকে বরবাদ করছি আমি। আর কি করা যায়? ট্রিল করা যায়, ট্রিল। এ ভাই আমার ঘেটি বেঁকে গেছে শালা। কেমন লাগছে ভাই আমাকে দেখে? আমি নিজেকে নিজে দেখেই হাসছি ভাই। হে গার্লস, ডোন্ট ওয়ারি, ডু নট আনফলো মি, আই এম রিকভারিং। কন্ট্রোল জেড। শালা ঘাড় ফাড় বেঁকিয়ে দিয়েছিলাম আমি নিজের। আর কি করা যায়? ওয়েভ। হ্যালো গাইজ, আজকের জন্য এই পর্যন্ত, কারণ এরপরে জানি না আর কি আছে না আছে। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করে দাও, শেয়ার করে দাও, আর কমেন্ট করে জানাও কোন পার্টটা তোমার সবচেয়ে বেশি ভালো লেগেছে। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করো, বেল আইকন ক্লিক করে দাও, তাহলে নোটিফিকেশান পক করে তোমার কাছে চলে যাবে। তো দেখা হচ্ছে নতুন ভিডিওতে, আজকের জন্য বাই। এ ভাই একা ফেলে আমাকে যেও না, দাঁড়াও খুঁজতে দাও কী করে এটা ঠিক করতে লাগে। তো আমি এরকমভাবে থাকবো নাকি সারা জীবন? ও কন্ট্রোল জেড মারলেই তো হয়ে যায়, কন্ট্রোল জেড। হে গার্লস, I love you.